আয়ান আর ঈশান দুইজনেরই পছন্দ করা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। আয়ান বিয়ে করছে তার মেডিকেল কলেজের এক বান্ধবীকে, আর ঈশান বিয়ে করছে তার বন্ধুর বোনকে, যাকে সে দীর্ঘদিন ধরে মনে মনে পছন্দ করত। বাড়ির বড়দের কাছে খবরটা পৌঁছানোর পর সবাই খুশি মনে মেনে নিয়েছেন। বড় দুই ছেলে নিজের পছন্দের ঘর বাঁধছে, এই আনন্দে পুরো বাড়ির চেহারাটা বদলে দিল। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মীরা বলছে, দুই ভাবি কত আভিজাত পরিবারের, আমাদের মির্জাবাড়ির সাথে একদম মানানসই। দাদি পান চিবোতে চিবোতে বললেন, হবে না কেন, ওরা তো নিজেদের যোগ্যতায় পছন্দ করেছে। নামি দামি ঘরের মেয়ে না হলে কি আর মির্জাবাড়ির দুই ছেলের সাথে মানায়? কথাটা গিয়ে তীরের মতো ফালাকের বুকে গিয়ে বিঁধল। দাদি যেন পরোক্ষভাবে তাকে খোঁচা দিলেন। ফালাকের বিয়েটা কোনো পছন্দ বা আভিজাত্যের ছিল না, ছিল স্রেফ একটা টাকা দিয়ে কেনার চুক্তি, যেখানে কোনো প্রেম ছিল না। ফালাক এক কোণে দাঁড়িয়ে ট্রেতে করে মিষ্টি আর নাস্তা পরিবেশন করছে। তার চোখ ভিজে এলো। ঠিক তখনই সে দেখল সাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। সাদের কানেও কথাগুলো গেছে। সে দেখছে ফালাকের কাপা হাত থেকে মিষ্টি প্লেটটা পড়ে যাওয়ার উপক্রম। সাদ এগিয়ে এসে ফালাকের হাত থেকে ট্রেটা এক প্রকার ছিনিয়ে নিল। সাদ ভাইদের সুখী মুখগুলোর দিকে তাকাচ্ছে আর তারপর তাকাচ্ছে ফালাকের বিবর্ণ মুখের দিকে। সাদ কোনো কথা না বলে কটকট করে উপরে চলে গেল। ফালাকের মনটা খারাপ হলো। সাদের যাওয়ার দিকে আবার নিজের দিকে তাকালো। ফালাক সাদের ভাগ্যে জুটেছে, তার মতো এক গরিব ঘরের কেনা মেয়ে। সব কাজ শেষ করতে করতে ফালাকের অনেক রাত হয়ে গেল। ফালাকের মনের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করছে। দুপুরে সেই ঘটনার পর ফালাক আর ঘরে যায়নি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। খুব ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদের রুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর বুক ধরপাড়ি নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে পুরো রুমটা একদম ঘুটঘুটে অন্ধকার। ফালাক দেওয়াল ধরে সুইচ বোর্ডের দিকে এগোতে লাগলো। ঠিক যখনই সুইচে হাত দিতে যাবে তখনই অন্ধকারের ভেতর থেকে হুট করে একটা শব্দ হলো, টিক। এক মুহূর্তের জন্য একটা লাইটার জ্বলে ওঠে। আগুনের সেই ছোট শিখায় সাদের মুখটা এক ভয়ঙ্কর মূর্তির মতো দেখা গেল। আগুনের আলোয় চোখ দুটো জল জল করছে। সাদ বিছানার এক কোণে বসে নির্লিপ্তভাবে সিগারেটটা ধরিয়ে নিল। আগুনের শিখাটা নিভে যেতেই আবার অন্ধকার নেমে এলো ঘরে। শুধু সিগারেটের অগ্রভাগটা লাল হয়ে জ্বলছে আর নিভছে। ফালাক ভয়ে ওখানেই জমে গেল। তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে লাইটের সুইচটা টিপে দিল। পুরো ঘরটা সাদা আলোয় ভরে ওঠে। সাদ এখন একাই এক জায়গায় বসে আছে। চোখে দুপুরের হিংস্রতাটা এখন অনেকটাই থিতে এসেছে, কিন্তু সেখানে জমা হয়েছে এক গভীর বিষাদ আর গাম্ভীর্য। সাদ এক দৃষ্টিতে ফালাকের দিকে তাকিয়ে আছে। ফালাক চট করে চোখ সরিয়ে নেয়। ফালাক সাদের পাশে কাটিয়ে বিছানার অন্য পারতে যাবে, তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই সাদের শক্তিশালী হাতটা ফালাকের সরু কোমর ঝাপটে ধরে। এক হেঁচকা টানে ফালাককে নিজের কোলের ওপর বসিয়ে নেয় সাদ। ফালাক ভয়ে কুঁকড়ে গেল। সাদের বাঁ হাতটা ফালাকের কোমরের লোহার শিকলের মতো শক্ত হয়ে জেঁকে বসেছে। ফালাক ভয়ার্ত চোখে সাদের দিকে তাকিয়ে রইল। ঘরের উজ্জ্বল আলোয় সাদের পাথুরে মুখটা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। তার চোখে সেই আদিম আলো লালসা নেই, বরং সেখানে জমা হয়েছে এক প্রচণ্ড রাগ আর অধিকার বোধ। সাদ অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু স্থির দৃষ্টিতে ফালাকের চোখের দিকেই তাকিয়ে রইল, যেন সে ফালাকের মনের গহীনে থাকা ভয়টা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ফালাকের ঠোঁট দুটো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তুই আর ছাদে যাবি না? আমি আমি তো শুধু কাপড় মেলতে গিয়েছিলাম, কাপড়গুলো তো ধুয়ে ছাদে দি। সাদের রাগ যেন আবার চড়ে গেল। ফালাকের কোমর আরও জোরে চেপে ধরে। তারপর নিজের হাতে থাকা আধপোড়া সিগারেটটা শেষবার মতো টান দিয়ে এক রাশ সাদা বিষাক্ত ধোঁয়া সরাসরি ফালাকের মুখের উপর ছেড়ে দিল। ফালাক কাশতে শুরু করে। ওই কড়া তামাকের ধোঁয়া নাকে মুখে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি করে। কাপড় মেলার জন্য বাড়িতে 10টা চাকর আছে, তুই আর যাবি না? চলবে। গল্পটি ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখুন।